অসম ও ছত্তিশগড়ের সক্রিয় ঘূর্ণাবর্ত ঝড় বৃষ্টি কলকাতাতেই স্বাভাবিকের 9 ডিগ্রি নিচে সর্বোচ্চ তাপমাত্রা। সোমবার থেকে বাড়বে তাপমাত্রা। বুধ ও বৃহস্পতিবারের মধ্যে 3 থেকে 5 ডিগ্রি বৃদ্ধির পূর্বাভাস। অসম ও ছত্তিশগড়ের সক্রিয় ঘূর্ণাবর্ত এবং ঝড় বৃষ্টিতে কলকাতাতেই স্বাভাবিকের 9 ডিগ্রির নিচে তাপমাত্রা। সোমবার থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। বুধ এবং বৃহস্পতিবারের মধ্যে 3 থেকে 5 ডিগ্রি বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, আবহাওয়া দপ্তর কি পূর্বাভাস দিচ্ছে, কি জানতে পারছো? হ্যাঁ, দুদিন ধরে যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের ফলে একদম পুরো পশ্চিম বাংলায় 9 ডিগ্রি তাপমাত্রা ইতিমধ্যে কমে গিয়েছে, যেটা কিন্তু স্বাভাবিকের থেকেও কম। অর্থাৎ যেই তাপমাত্রা ছুঁয়ে গিয়েছিল প্রায় 39 ডিগ্রি, জেলায় কিন্তু 39 ডিগ্রি তাপমাত্রা ছুঁয়ে গিয়েছিল পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোতে। কলকাতাতেও 35 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছিল। সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল এবং আজকের যে তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি, অর্থাৎ স্বাভাবিকের থেকেও কিন্তু 9 ডিগ্রি কম তাপমাত্রা কম রয়েছে। যদিও এখানে স্বস্তির কিছু নেই, আজকে বেলা গড়ানোর পর থেকে আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার পর কিন্তু সেই যে হাঁসফাঁস করা গরম, সেই গরমের প্রভাব পড়বে। যদিও এই যে বৃষ্টিপাতের ফলে এই তাপমাত্রা কিছুটা নিম্নগামী হয়েছে, কিন্তু এটা আবারও ঊর্ধ্বগামী হবে। যদিও আজকে সারাদিন কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলো আংশিক মেঘলা থাকবে, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে এবং কলকাতার যে পার্শ্ববর্তী অঞ্চলগুলো রয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, মালদা যে জেলাগুলো রয়েছে, সেই জেলাগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলার দিকে। এবং একই সঙ্গে যে উপকূলীয় জেলাগুলো রয়েছে, সেই উপকূলীয় জেলাগুলিতে কিন্তু ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সঙ্গে। একই সঙ্গে যদিও সেটা 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা মনে করছেন এর আবহাওয়া দপ্তর। এবং একই সঙ্গে উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা আর নেই বললেই চলে। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আগামী সোমবার অর্থাৎ আগামী কাল থেকে ধীরে 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 কমতে থাকবে এবং তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে থাকবে। ইতিমধ্যে তুমি জানো যে গতকাল রাতে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে গিয়েছিল, আজকেও কিন্তু রাতের তাপমাত্রা অনেকটাই কম থাকবে, কিন্তু আগামী কাল থেকে আবার নতুন করে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাবে। তবে আর সোমবার থেকে আর কোনো কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় কোথাও কিন্তু সোমবার থেকে আর কোন রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছেন আলিপুর হাওয়া অফিস। বেশ, আপাতত ধন্যবাদ তোমাকে সুস্মিত। এবার নজর রাখবো জেলার দিকে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জলপাইগুড়িতে শুরু হয়েছে বৃষ্টি, সকাল থেকে সেখানে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিও শুরু হয়েছে। সেখানকার কি ছবি এই মুহূর্তে আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পরিতোষ রায়। পরিতোষ, কি ছবি এই মুহূর্তে সেখানে? আজ সকাল থেকে কিন্তু আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সকাল থেকে মেঘলা আকাশের সঙ্গে কিন্তু সকাল থেকে কিন্তু হাওয়ার সাথে বৃষ্টিপাত শুরু হয়েছিল। এখন কিছুটা বৃষ্টি কমলেও কিন্তু এখনো কিন্তু হাওয়া বইছেই। পাশাপাশি সকাল থেকে যে বৃষ্টির পরিমাণটা ছিল, বৃষ্টির পরিমাণ কিন্তু বেশ ভালোই ছিল। যেটা দেখা গেছে গত দুদিন ধরে কিন্তু সকাল সকাল কিন্তু এখন বৃষ্টি হতে শুরু হয়েছে এই উত্তরবঙ্গ সহ জলপাইগুড়ি জেলাতে, যার ফলে কিন্তু শীতের প্রকোপ একটু বাড়ছে। আর এই বৃষ্টি ঠিক সময় মতো না হওয়াতে যেমন ক্ষতি হয়েছে চা শিল্পের, যারা চা চাষিদের সঙ্গে যুক্ত তাদের যেমন ক্ষতি হয়েছে, তেমন এই সময় বৃষ্টি হওয়াতে কিন্তু ক্ষতির মুখে পড়ছে যারা আলু চাষি রয়েছে, তারা কিন্তু একটা ক্ষতির মুখে পড়ছে। আজ সকাল থেকে যেরকম বৃষ্টি দেখা গেছে, এই বৃষ্টির ফলে যে সমস্ত আলু চাষিরা রয়েছে, আলু চাষিরা যারা এখন আলু উঠানোর ফলে কিন্তু সেই আলুতে যেহেতু বৃষ্টি পড়লো, এখন সেই আলু কোল্ড স্টোরে নিয়ে গেলে কিন্তু একটা সমস্যা, কোল্ড স্টোরে নিয়ে যেতে কিন্তু একটা সমস্যা দেখা যাচ্ছে, কারণ এই আলু কিন্তু বেশি দিন রাখা যাবে না। পাশাপাশি সময় মতো বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু এই যে আমার পাশে যে চায়ের যে জমি দেখছে, এই চায়ের জমি কিন্তু ফার্স্ট ফ্লাশ, যেটাকে বলা ফার্স্ট ফ্লাশ, সেই ফার্স্ট ফ্লাশ কিন্তু পায়নি। এবার কিন্তু এইদিকে যেমন চা শিল্পে ক্ষতি হয়েছে, এখন এই আলু ওঠার মুখে কিন্তু আলু চাষিদেরও একটা ক্ষতির মুখে পড়তে হচ্ছে। যেটা আজ
এভাবেই কিন্তু চলছে বৃষ্টি জলপাইগুড়ি জেলা জুড়ে। আজও কিন্তু সেই বৃষ্টির প্রকোপ দেখা গিয়েছে। এখনো কিন্তু সেইভাবে হাওয়া কিন্তু বইছে, যদিও এখন আকাশ একটু পরিষ্কার হলেও কিন্তু এখনো ঝোড়ো হাওয়া কিন্তু এখনো বইছে। সেক্ষেত্রে পরিতোষ, এই এই যে বৃষ্টির যে হচ্ছে তুমি যেমনটা জানালে, সেক্ষেত্রে এই বৃষ্টি কতদিন চলবে কি জানাচ্ছে হাওয়া অফিস? দেখো, একদমই যে হাওয়া অফিস সূত্রে যেটা খবর, যে এখন বেশ কিছু এরকম ভাবে কিন্তু উত্তরবঙ্গ তথা জলপাইগুড়ি জেলাতে কিন্তু এইভাবে প্রকোপ থাকবে। হালকা হালকা বৃষ্টি থাকবে, সাথে যে হাওয়া বইছে সেই হাওয়া কিন্তু বেশ কিছু চলবে বলে ইতিমধ্যে কিন্তু হাওয়া অফিস সূত্রে খবর। ধন্যবাদ পরিতোষ। জেলায় জেলায় বৃষ্টির সতর্কবার্তা, এবং এই মুহূর্তে আমরা সরাসরি চোখ রাখবো বাঁকুড়ার দিকে। বাঁকুড়ার কি ছবি আমাদের সামনে সরাসরি তুলে ধরবেন প্রতিনিধি মানস রায়। মানস, আজ বাঁকুড়ার কি পরিস্থিতি, কি ছবি সেখানে? দেখো দীপূর্ণা, বাঁকুড়ায় বেশ কয়েকদিন আগেই জেলার তাপমাত্রা 40 ডিগ্রি তাপমাত্রা একবারে ছুঁই অবস্থা ছিল এবং দহন জ্বালা সহ্য করতে হচ্ছিল যথারীতি বাঁকুড়া জেলাবাসীকে। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে নিম্নচাপ, সেই নিম্নচাপের জেরে একেবারে তাপমাত্রা নেমে এসে দাঁড়িয়েছে 26.3 ডিগ্রি সেলসিয়াসে। এক প্রকার বলাই চলে যে এই সময়েও একেবারে শীতের আমেজ তৈরি হয়েছে সমগ্র জেলাবাসীকে। শীতের পোশাকও পরতে লক্ষ্য করা যাচ্ছে। গত 24 ঘন্টায় জেলায় বৃষ্টিপাতের পরিমাণ হয়েছে, যেটা বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাতের পরিমাণ 10.4 মিলিলিটার। সেক্ষেত্রে যে এই যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে সবজি চাষ থেকে শুরু করে ফুল চাষ, বিভিন্ন চাষে ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। এবং অন্যদিকে যে দহন জ্বালা সহ্য করতে হচ্ছিল জেলাবাসীকে, যে একেবারে যে লু একটা বইছিল, রোদের তাপ সহ্য করতে পারছিল না, সকাল সকাল মানুষদেরকে বাড়িতে ঢুকে যেতে হচ্ছিল, প্রয়োজন ছাড়া মানুষ বাড়ির বাইরে পা রাখছিল, সেই জায়গা থেকে অনেকটাই মুক্তি। একেবারে সুন্দর একটা আবহাওয়া তৈরি হয়েছে। সকাল থেকেই মেঘ ছায়া থাকলেও জেলার বিভিন্ন প্রান্তে রোদের দেখা মিলেছে। তো এখনো পর্যন্ত সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। গতকালই বৃষ্টিপাতের শেষ হয়েছিল জেলায়। তবে এই যে বৃষ্টিপাত বা এই যে আবহাওয়ার খামখেয়ালিপনা, অনেকটাই স্বস্তি জেলাবাসী, যে দহন জ্বালা সহ্য করতে হচ্ছিল সেই দহন জ্বালা থেকে। এক কথায় অন্যদিকে জেলাবাসী স্বস্তি পেলেও কিন্তু চাষিরা, যারা ফুল চাষি বা সবজি চাষি, বিভিন্ন এখন মাঠে বিভিন্ন ধরনের ফসল রয়েছে, যেমন তিল থেকে আরম্ভ করে শসা, কুমড়ো, ঝিঙে, বিভিন্ন রকম ফসল রয়েছে। এর পাশাপাশি যারা ফুল চাষ করে, গাঁদা ফুল, জবা ফুল বিভিন্ন চাষ করে, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই চিন্তায় একেবারে স্বাভাবিকভাবে ঊর্ধ্বমুখী তাপমাত্রা থেকে, অস্বস্তিকর গরম থেকে কিছুটা স্বস্তি মিললেও বৃষ্টির ফলে কিন্তু ক্ষেত খামারে যে ফসল হয়েছে বা আলু চাষ থেকে শুরু করে যে চা চাষ হচ্ছে, তাতে কিছুটা ক্ষতির সম্ভাবনা বা ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। আপাতত ধন্যবাদ মানুষ।